হ্যালো, আবার চলে আসলাম বিশাল বড় একটা লং ভিডিও নিয়ে, যেখানে আমার সবগুলা বাটি ক্যান্ডেল দেখাবো। এই যে এটা আমার ফার্স্ট ক্যান্ডেল, যখন চ্যানেল খুলছি তখনের একেবারে হোয়াইট মোম গোলায়া, হোয়াইট একটা সানফ্লাওয়ার, একটা টিউলি ফুল, ফার্স্ট ডেকোরেশনের টাইম কিছু স্ট্রবেরি। এই যে এভরিথিং ইজ হেয়ার, বাট মানে এটা সত্যিই অসাধারণ ছিল। একেবারে ফার্স্ট একটা ভিডিও যদি বলা হয় তাহলে এইটাই ছিল আমার ফার্স্ট মানে অপশন। এই যে দেখতেছেন সাইডে আমি অনেকগুলা ক্যান্ডেল বানাই রাখছিলাম, যেহেতু প্রথম সব ধরনের কিছু ট্রাই করছিলাম। এই যে সময় বাঁচায়া, এটা হলো আমার একেবারে ফার্স্ট টাইমের ভিডিও। আর এইটা কিন্তু স্ট্রবেরি ক্যান্ডেল, টিউলি ফুল, একটা বেশি হোয়াইট হয়ে গেছে আর তিনটা অফ হোয়াইট কালার ছিল। এটা হলো লাইফের ফার্স্ট বলা যেতে পারে, লাইফের ফার্স্ট বোল ক্যান্ডেল। বিউটিফুল না? এটা অনেক সুন্দর। দিস ইজ ফার্স্ট ওয়ান, আই লাভ দিস ওয়ান। এবার সেকেন্ড, এইটা খুবই ভাইরাল হয়েছে আর এটা দেখতে খুবই সুন্দর ছিল। এটার শর্ট ভিডিওটা আগেই দিছি, এবার লং ভিডিওটায় চলে যাওয়ার পালা, যেটা খুবই আস্তে আস্তে হবে, দুঃখিত সময় নেওয়ার জন্য, তবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই মাটির বাটিটা আমি আড়ং থেকে নিছি, আপনারা মাটির যেই সাইডটা আছে সেখান থেকে পেয়ে যাবেন। খুবই সুন্দর অ্যান্ড কিউট একটা বাটি। এই যে এখন আমি এই তুলটা বসায় কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যাতে এটা ঠিক মতো থাকে, একটু শুকায়। পরবর্তীতে ওই যে গ্লাসটা দেখতেছেন, গ্লাসে আমি অনেকগুলা ক্যান্ডেলগুলা নিচ্ছি রোজ কালারের। তারপরে মনে করছি বাটি যেহেতু বড়, আমি 2টা তুলি ইউজ করব, তাই আমি 2টা ক্যান্ডেল তুলি ইউজ করছি। এই যে আমার 2টা ক্যান্ডেল তুলি, এটা আমার সেকেন্ড টাইম ট্রাই। মেবি কালার কম্বিনেশন জাস্ট ওয়াও হয়েছিল সেকেন্ড টাইম। যে পরবর্তীতে আমি আমার গোলানো ক্যান্ডেলটা, যেটা আমি গ্লাসে রাখছিলাম, এটা সম্পূর্ণ গরম ছিল, একেবারে সম্পূর্ণটা সুন্দর করে ঢেলে দিলাম নিচে। এর একটা রোজ কালার ছিল, যেটা বলা যেতে পারে লাল কালার না, একেবারে রোজ কালার ছিল একটা। জাস্ট কালারটা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। আপনারা ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। ক্যান্ডেল হলো একটা আর্ট, yes, this call art, শখবশত বানানো। এরপরে আমি আপনাদের দেখাবো যে আমি কী কালারের ক্যান্ডেলগুলো ইউজ করতেছি এটা ডেকোরেশনের জন্য। সি, এই যে সম্পূর্ণটা, এটা একটা, এটা জানেনই কি, সানফ্লাওয়ার, যেটা অনেক সুন্দর, হোয়াইট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন। এটা একটা টিউলি ফুল, এইটাও অনেক সুন্দর। আর এই যে আমার ছোট ছোট চারটা স্ট্রবেরি, এটা আসলে ইয়েলো স্ট্রবেরি। মোল থাকলে যা হয়, স্ট্রবেরি কালার ছাড়া বাকি সব কালারে তৈরি হয়ে যায়। এই যে কিউট না? সো ফার্স্ট টাইম আমি যখন বানাই আমার কাছে খুবই অবাক লাগছে যে আসলেই ক্যান্ডেল সত্যিই দেখতে সুন্দর লাগে আর মন ভালো হয়ে যায়। এরপরে এই যে আরেকটা সানফ্লাওয়ার তৈরি করছি, এটার কোনো কালার মিক্স করি নাই। এই যে এটাও একটা, আর এই যে আর একটু স্ট্রবেরি যদি লাগে আর কি, কারণ আমার বাটিটা অনেক বড়। সো এটা সত্যি অনেক কিউট ছিল। এবার আপনাকে মোল্ড আউট করার পালা, চলেন। যেহেতু স্লোলি করতেছি, সব কিছুই দেখাই ফেলাই একেবারে সুন্দরভাবে। এই যে এখন আমি মোল্ডটা আউট করে দিচ্ছি, মোল্ড আউট করবো আর কি, সাইড দিয়ে ছুটায়া। আমার কিন্তু এটা কিন্তু শুকায় নাই, দেখছেন ওই যে পাতলা আসছে। কিন্তু তখন আসলে ধৈর্য অনেক বড় একটা জিনিস ক্যান্ডেল বানানোর সময়, যেটা আমি মনে করি আমার 1 ইঞ্চি পরিমাণ নাই। আমি খুবই তাড়াহুড়া করি সব কিছু নিয়ে। ইয়েস, this is complete right now. This is cute. একটা একটা কি যেন একটা
রেড কালারের মাঝখানে একটা কেমন একটা ভাইব আসতেছে। ভাইব বলতে ওইখানে একটু মনে হয় রেড কালার কিছু একটা ক্যান্ডেল পড়ছে। সি, এটা দেখতে সত্যি অসাধারণ লেভেলের ছিল যদি বলি এক কথায়। পরবর্তীতে এই যে টিউলিপ ফুলটা ছুটে নেওয়ার পালা, যেহেতু আমার কতটুকু কী লাগবে আই হ্যাভ নো আইডিয়া, সো দ্যাটস ওয়াই আই উইল কমপ্লিট। সি, আমার টিউলি ক্যান্ডেলটা ডান। এটা আসলে ইয়েলো হয় নাই, একটা অফ হোয়াইট কালার আসছে। ওই যে একটা সাইডে একটা প্রজাপতি ছিল। আমি সাইডে সাউন্ডের জন্য অনেক দুঃখিত, আমার বাসা একেবারে রোড সাইডে, তাই আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখবেন। সো পরবর্তীতে পালা হলো আরও 2টা স্ট্রবেরি খুলে নেওয়ার পালা। এই যে একটা ভালো হয়েছে, আর একটা কিন্তু মোটেও ভালো হয় নাই। টেনটেনা, এইটা একেবারে ফুললি পারফেক্ট উঠছে, ওইটা ভাঙে গেছে উপরের পাটটা, মেবি আমার মোল্ডে পানি ছিল তাই। সাইডে ওইটাকে আমি শুকাইতে রাখা দিছি যে ভাই তুমি শুকাও, বাকিটা আমি তৈরি করি। ও, আমি এটা দেখার পর আরও কিছু, মানে আমি যেহেতু গেছিলাম আমি আরও কিছু প্রদীপ নিছি যে আমি এটাও নতুন কিছু তৈরি করব। এটাও আপনারা ইজিলি পেয়ে পাবেন, মেবি 35 টাকা করে নিছিলাম, আই হ্যাভ নো আইডিয়া, মেবি আরও মেবি কম দেখাচ্ছিল কি দামটা, আচ্ছা আমি ভুলে গেছি। যাই হোক, আপনাদের লাগলে আপনারা যারা প্রদীপ জ্বালাইতে চান তারা বাসার জন্য অবশ্যই নিয়ে নেবেন। আমি 4টা প্রদীপই ছিল তখন, আমি 4টাই নিয়ে নিছি। এই যে আমার প্রদীপের পালাও শেষ। পরবর্তীতে আসা যাক, দেখি শুকাইছে কিনা। হ্যাঁ, অলমোস্ট শুকাইছে বলতে একটা স্বরের মতো পড়ছে, এখনও শুকায় নাই। যেহেতু বললাম যে আমি দুঃখিত, আমার ধৈর্যটা খুবই কম, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। ওই দেখেন আমার ক্যান্ডেলটা দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকে যাচ্ছিল, কারণ আমার ওটা ফুলফিল শুকায় নাই তাই। কিন্তু আমি তো তাড়াহুড়া ছাড়া অফ। যাই হোক, ক্যান্ডেল বানানোর সময় অবশ্যই খুবই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, বলে দিলাম। এবার আমি এইটাকে ওই যে সাইডের ফাঁকাটা আসছে সেটার মধ্যে দিয়ে দেবো। 1 2 and 3। সি, দেখছেন ডেবে গেছে, কারণ আমি আমার ক্যান্ডেলটা গোলাই মানে শুকাই নাই ঠিক মতো। যাই হোক, আপনারা শুকাই নিয়েন, ধৈর্য নিয়ে কইরেন, সেই দোয়াই রইল। যদি বানান কেউ, এই যে 2 সাইডে 2টা ছিল, একটা ছিল অফ হোয়াইট আর একটা ছিল হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের। সো ফ্যানটা না রেডি। তারপরে কি দিব ভাবতেছি, তারপরে চলে আসছে মাঝখানে ভাবতেছি আমি আমার কিউট প্রজাপতিটাকে দিব। সি, ব্যালেন্স রাখার জন্য আর কি। এই যে হয়ে গেছে আমার কিউট প্রজাপতিটা। পরবর্তীতে আসি আমার সানফ্লাওয়ারে, যেটা একেবারে ইয়েলো কিন্তু সাইড দিয়ে একটু মানে মাঝখানে একটু রেডের একটা ভাইব আসছে, যার জন্য আরও সুন্দর ছিল। সাদা আর ইয়েলো কালারের কম্বিনেশন অলওয়েজ বিউটিফুল। সি, এই যে তারা, এটা আমি একটু ভার লাগতেছিল, ভাবছিলাম যে পুরোপুরি ভিতরে ঢুকা যাবে কিনা, এরকম একটা ভয় ছিল। পরবর্তীতে মনে হচ্ছে যে না ঢুকবে না হয়তো। এই যে এরপর আমার স্ট্রবেরি কিউট সি, স্ট্রবেরি দিয়ে দেওয়ার পালা। এটা একটু অফ হোয়াইটের ছিল, তাই একটু অফ হোয়াইটের পাশেই দিলাম যাতে অফ হোয়াইটের পাশে সুন্দর মতো থাকে। এই যে পরবর্তীতে সবগুলা বসাইয়া আমার ক্যান্ডেল রেডি। এই যে মাঝখানে এটার এই যে ফাঁকা হয়ে গেছে। সি, এই যে দেখছেন, মানে মাঝখানে না, আসলে উপরের যে চোক্কা ভাবটা ওইটা আর নাই, তো এটা আমি আর না দিলাম, এটা থাক এটার জায়গায়। দিব না, না থাক, তুমি থাকো তোমার দর্পণে ভাই। আমার ক্যান্ডেল ইজ রেডি। ওকে, দিস ইজ মোস্ট বিউটিফুল ক্যান্ডেল এভার। ক্যামেরাটা একটু নড়াই চড়াইয়া দেখাচ্ছিলাম যে যাতে লুকটা সম্পূর্ণ আসে।
আসলে ক্যান্ডেল বানাতে গেলে টেবিল আর টেবিল থাকে না, একেবারেই থাকে না। এক কথায় যদি বলি, টেবিলের অবস্থা একটু ভালো থাকে না। এই দেখেন কাছের থেকে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ কি কিউট লাগতেছে সবগুলাই, সত্যি অসাধারণ লেভেলের কিউট লাগতেছে যদি বলি। এক কথায় যদি বলি তাহলে সেটা সত্যি অসাধারণ লেভেলের কিউট লাগতেছিল। আর একটু কাছে নেই, একটু দূরে নেই, একটু কাছে নেই, একটু দূরে নেই। সো দিস ইজ ফাইনাল। এবার আসা যাক মোস্ট ভাইরাল ক্যান্ডেল নিয়ে, যেটা আমার কাছে সেই লাগছে, যেটা আমি একেবারে একটা শর্ট ভিডিও করছিলাম, সেটা খুবই তাড়াতাড়ি সবাই অনেক পছন্দ করছে। এই যে এই মোমটা আমি আগে দিয়েই শুকাই নিছি। শুকাই নেওয়ার পর যেহেতু আমি এক বাটি ক্যান্ডেল রাখছি, মানে বিভিন্ন কালারের জড়ি অ্যাড করে সব কিছু করে তারপরে রাখছি। এবার আমি এগুলো বসাই দিব, কারণ এটাকে আমি মোটামুটি শুকাইছি, আমি বলবো না ফুল শুকাইছি। এটাও কি নিয়ে আমি খুবই আমি আসলে সবগুলো নিয়ে অনেক তাড়াহুড়ো করছি। এই যে এটাও ঢুকে না, আমি দেখছেন বৈশা যাচ্ছিলো, মানে গাইথা যাচ্ছিলো আর কি। হ্যাঁ, প্রথম যাত্রাটা ছিল খুবই সুন্দর। আসলে আমি অনেক মোল্ড কিনছি, একটা নেশাই হয়ে যাচ্ছিল যে আমার কাছে অনেকগুলো ক্যান্ডেল থাকবে, অনেকগুলো ক্যান্ডেলের মোল্ড থাকবে, তারপরে বানাবো। তারপরে একদিন গিয়ে প্রায় অনেক টাকার আমি মাটির জিনিস কিনে নিয়ে আসছি, তাও একটু ব্র্যান্ডের কিনছি। মানে আমি গেছিলাম একটা কাজে, কিন্তু আমি যা মাটির জিনিস দিয়ে আমি জাস্ট থিঙ্কিং করতেছিলাম এইটা দিয়ে বানাবো, এইটা দিয়ে বানাবো। তারপরে আমি একটা একটা করে আই উইল ট্রাই যে নেওয়ার জন্য। পরে নিতে নিতে আমি অনেক মাটির বাটি বানাই ফেলছি। আজকে প্রায় 3 মাস 4 মাস হতে যাচ্ছে, কিন্তু আমি এখনও সবগুলা মাটির বাটি ইউজ করতে পারিনি। তারপরেও আরও কিনছি। এই দেখেন একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, কারণ আমার মোমটা গলে নাই, উপরে জাস্ট একটা লেয়ার পড়ছে। আমি এটা বানানোর জন্য চলে আসছি। পরবর্তীতে এই যে আমার দুইটা সানফ্লাওয়ার, দুইটা টিউলিপ ফুল সুতির সাথে মানে তুলির সাথে আটকাই দিচ্ছি। আমার বয়েজে কোনো ভুল হলে অবশ্যই আমার মাফ করে দিবেন, যেহেতু আমি নতুন। সো সরি ফর দ্যাট, সত্যি সত্যি মাফ করে দিয়েন। এই যে পরবর্তীতে হয়ে গেল আমার আরও সুন্দর অ্যান্ড কিউট একটা ক্যান্ডেল। অসাধারণ বলা যাইতে পারে একেবারে, যদি বলি তুমি সত্যি অসাধারণ তাহলে ভুল হবে। এটা আমার রোজ, এই মোল্ডটা ছিল আমার ফার্স্টের রোজের মোল্ড। এরপর আমি আরও কিনছি, আসলে আমি অনেক মোল্ড কিনছি, মেবি যা পছন্দ হয়েছে। এখন একটু নিজের একটু বুঝাই নিছি, নূর আগে তুমি এইগুলা সব বানাও, পরবর্তীতে তুমি তোমার সব কিছুর জন্য ট্রাই করো, আরও কিছু কিনো, আরও কিছু কইরো। মাঝে মধ্যে এখনও মোল দেখলে একটা ক্রেভিং আসে যে আমার এইগুলো নিতেই হবে। তারপর আমি আমার নিজেকে বুঝাই যে ওকে ঠিক আছে, সব নেওয়ার দরকার নাই। যাই হোক, এই যে আমি একে একে দুইটা টিউলিপ, দুইটা সানফ্লাওয়ার, দুইটা রোজ, দুইটা প্রজাপতি, এরপরে পালা হলো আমার স্ট্রবেরির। এইটারও কিন্তু একটা ভাইব আছে, কারণ আমি এটা দুইটা কালার কম্বিনেশন করছি। একটা হলো কি বলে এটাকে, পার্পেল, একটা ডার্ক পার্পেল, একটু লাইট পার্পেল আর কি। এই যে আস্তে 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 শেষ। এটা নিয়ে আমি অনেক কারুকাজ করছি, অনেকগুলো জড়ি অ্যাড করছি, অনেক কিছু। সব কিছু মিল্লা সুন্দরভাবে কিউটলি ট্রাই করছি আর কি, কিউটলি বানানোর ট্রাই করছি, কিউটলি ট্রাই করছি সরি। সো অনেক সুন্দর হয়েছে এটা, যদি বলি এক কথায় এটা সত্যি অসাধারণ লেভেলের কিউট হয়েছে। খুবই ভালো লাগছে আমার, যে আসলে এটা কিন্তু অনেকগুলো আমি জড়ি দেওয়াতে এটাতে আরও সুন্দর একটা গ্লাসি লুক আসতেছিল। যদি বলি আপনাদের যে এক কথায় যে সে খুবই একটা গ্লাসি লুক ছাড়তেছিল। আসলে ক্যান্ডেল দেখলে না মন ভালো হয়ে যায়। দিস ইজ নিউ থিংস। এই বাটিটাও আমি সেই একসাথেই কিনছি, ঝুড়িটা পরে কিনছি। এই যে এবার নতুন একটা থিমে ক্যান্ডেল বানানো ট্রাই করব, তবে আই এম নট মানে ফুললি সাকসেসফুল বিকজ দিস ইজ লুকিং নট গুড।
ইয়েস, এটা সত্যি যদি বলি অনেক বেশি অসাধারণ লাগে নাই, আমি জাস্ট ট্রাই করছি। চলেন, যেহেতু আমি সবগুলা বোল্ডের ক্যান্ডেল একসাথে নিয়ে আসছি, আমি ঠিক করছি এখন থেকে একটা শর্ট ভিডিও যাবে, যেগুলো শর্ট ভিডিও যাবে সেইগুলার একটা সবগুলো মিললে একটা লং ভিডিও আসবে, যাতে আপনারা ইন ডিটেলস বুঝতে পারেন। ইনশাল্লাহ একদিন লাইভ ক্লাসও নিব ভাবতেছি। সো আমি আগে একটু শিখি, তারপরে আমি এখনও পুরো পাকাপোক্ত না, একেবারে নিউলি কাজ করতেছি। সো প্লিজ গিভ মি সাম টাইম। এই যে আমার ক্যান্ডেল অলমোস্ট মানে ক্যান্ডেলের বাটি অলমোস্ট রেডি। এরপর আমি হোয়াইট কালারের মোম ইউজ করতেছি, একেবারে ফুল হোয়াইট কালার। আমি এখানে হোয়াইট কালার মেশাইছি, নয়তো এত হোয়াইট কালারটা আসলে আসে না, একেবারে ফুললি হোয়াইট কালার মেশানো হয়েছে। যে আমার হোয়াইট কালারের পালা এবার অলমোস্ট শেষ। একটু ফু দিচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি শুকাই যাও। মুছতে যাচ্ছি, কিন্তু এর মধ্যে আমার মোম শুকাই গেছে, যে কারণে আমি আর মুছতে পারলাম না, কারণ সাইড দিয়ে চাচ্ছিলাম যে মুছে একেবারে ক্লিন করে দিতে, কিন্তু ক্যান্ডেল খুবই দ্রুত শুকায়, যে কারণে আপনার ঢালার সময় আমার মতো ভুল নাও করতে পারেন। সো এবার যেহেতু এটা অলমোস্ট শুকাই গেছে, সো এবার আমি ছোট ছোট রোজ আছে যেগুলো, এগুলো দিয়ে ডেকোরেশন করব। একেবারে ইজি ডেকোরেশন করছি, কিন্তু ফাইনাল লুক মোটামুটি সুন্দর আসছে। যাই হোক, সব ক্যান্ডেল সুন্দর হবে না, এটা বাস্তব, এটা মাইনা নিতে হবে। আমার সব আইডিয়াও ভালো হবে না আমি মনে করি, যে কারণ ক্যান্ডেলের সবগুলো ক্যান্ডেল আসলেই অলমোস্ট কিউট হয় না। আমি গোল করে দিতে চাচ্ছিলাম যে একটা ব্ল্যাক থাকবে অলমোস্ট, এটা সম্পূর্ণ একটা ব্ল্যাক কিউট ছোটো ছোটো রোজের। এটা পড়ছিল, এটা আমি উঠাইতে চাচ্ছিলাম আর কি, পরবর্তীতে এটা কাঠি নিয়ে তুলে দিচ্ছি যাতে ডেকোরেশনটা আর কি খারাপ হয় না। পরে আমি আমার ডেকোরেশনে পুরাই নিজেই খারাপ করে ফেলছি। এবার হলো গিয়া কালারেরটা, পিঙ্ক কালারেরটা। পরে এত বড় লং ভয়েস দেওয়া আসলে অনেক কষ্টের। লং ভিডিও করতে গেলে খুবই, আমার মনে হয় খুবই টাফ। 2-4 মিনিটের ভিডিও বা 30 সেকেন্ডের ভিডিও, শর্ট ভিডিও ইজ গুড, কারণ আপনার এটার ভয়েসটা অত বেশি প্রেফার করে না, কিন্তু এত বড় লং ভিডিওর ভয়েস দেওয়া খুবই টাফ আমার মতে। যারা করে তাদের অনেক ধৈর্য নিয়ে করতে হয়। এই যে পরবর্তীতে আমি আর কি 3 জায়গায় 3 টাইপের রোজ ইউজ করছি, একটা হলো ব্ল্যাক, আরেকটা হলো পিঙ্ক, আরেকটা হলো গিয়া বার্গেন্ডি কালার বলা যেতে পারে ফুললি। এই যে বার্গেন্ডি কালার ইজ ডান। আমি একেবারে দিয়ে দেখতেছিলাম যে কীরকম আসে। খারাপ লাগতেছে না, কিন্তু এই বাটিটা আসলে অনেক বড় বাটি। এক কথায় যদি বলি, এই বাটিটা সত্যি অনেক বিশাল এবং বড় বাটি।
যদি বলি আমি আপনাদের খুবই বিশাল বড় সাপোর্ট চাচ্ছি। প্লিজ ক্যান্ডেলগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করেন। এই যে মাঝখানে ফুটা করছি, ভাবছি যে মাঝে দিব, এটা মাঝখানে ফুটা করে নিলাম। এটা একটু বড় বাকিগুলোর চেয়ে, তো আমি চাচ্ছি আলাদা আলাদা কালার ইউজ করবো। ব্ল্যাকের মধ্যে পিঙ্ক দিব যাতে এটা ফুটে থাকে। আই ডোন্ট নো কালার কম্বিনেশন গুড অর ব্যাড, বাট আই এম ট্রাই। পরবর্তীতে মনে হলো না। ওকে, আমি 3 সাইডে 3 রকমের কালার ইউজ করছি। কালার ইউজ করার পরে এই যে হ্যাঁ, মনে হচ্ছে এখানে আর একটু দেওয়া উচিত, কারণ বাকিগুলো একটু বড় হয়ে গেছিলো। এটা আমার কাছে মনে হচ্ছে যে তুমি একটু ছোট হয়ে গেছো, তাই আরও একটা সুন্দর ফুল ইউজ করলাম। এই যে বড় ফুলগুলো আমি মাঝখানে ফাঁকা করে নিচ্ছিলাম, কারণ এগুলো ফাঁকা ছিল না। এগুলো একটু সাবধানে ফাঁকা করতে হয় যাতে না ভেঙে পড়ে আর কি। এই যে হয়ে গেল এটা। এরপরে ব্ল্যাক কালারটার কালার, অলমোস্ট আমার ব্ল্যাক কালারটাও ডান হয়ে যাবে। এই যে ফাঁকা করে নিচ্ছি, দেখতে পাচ্তেছেন। এই যে খুবই আস্তে আস্তে করবেন, কারণ এগুলো শুকাই গেছে আর এগুলো খুবই পাতলা, যে কোনো সময় টুপ করে ভেঙে যেতে পারে। যে কারণে যথাসাধ্য আস্তে আস্তে করাটা খুবই ভালো আমি মনে করি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন, কারণ এত বড় ইসের মানে সম্পূর্ণ যদি আমি আস্তে আস্তে দেখাতে চাই তাহলে আসলে লংই হবে। এই যে পরবর্তীতে ভাবতেছি কী দিব। প্রজাপতি ছিল, ভাবতেছি একটা দিলাম, দিয়া দেখি কীরকম হয়। পরবর্তীতে এটা একটু লাইট, ওটা একটু ডিপ কালারে ছিল। এই যে প্রজাপতিগুলো সত্যি কিউট। এই যে আরেকটা, সাইড দিয়া যেহেতু পিঙ্ক কালার, তাই আমি ব্ল্যাক কালার ইউজ করলাম। ছোট ছোট আরও কিছু ফুল বেঁচে ছিল, সবগুলো খুঁজে দেওয়ার চেষ্টা করছি আর কি। এই সাইড যেহেতু ব্ল্যাক, তাই এই সাইড ইউজ করলাম বার্গেন্ডি কালারটা। এখন ইউজ করলাম, এইখানে চলে আসলাম বার্গেন্ডি কালারের সাথে ইউজ করলাম লাইট পিঙ্কটা। এই যে এটা কিন্তু একটা পাতা, উঠে গেল, আবার বসাই দিই জোরে একটু জাতা দিয়ে। এই যে ওইটাও উঠেছে, সরে গেছে, তাই ওইটাও একটু বসাই দিলাম। শেষ।
এবার আমার ডিজাইন ক্রিয়েট করার পালা। এটা যদি একটু পেঁচাই দেওয়া হয় একটা লাঠির সাহায্যে, মানে একটা কাঠির সাহায্যে, এটার লুকটা সত্যি অসাধারণ এবং সুন্দর আসে অনেক, যেটা বলতে হবে। এই যে পরবর্তীতে 3টা পেঁচানোর পালা। পরবর্তীতে লাস্টটা। এই যে টেনটা, এটা একটু বেঁকা হয়ে যাচ্ছিল, তাই এটাকে একটু সোজা করে দিলাম। যে লাস্ট লুক ইজ রেডি। সাইড দিয়ে একটু টাইনা, মানে খুব কাছ থেকে দেখাচ্ছি, এটা একেবারেই সুন্দর লাগতেছিল। এবার একটু ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমার আরেকটা বিউটিফুল ক্যান্ডেলের পালা।